এবার আমি বলি কেন কথাটা নিয়ে আসলাম। জামাতে আপনি সালাত আদায় করছেন, আপনি মুমিন। জামাতে পড়ছেন না, আপনি কি না? আচ্ছা এবার বলেন তো দেখি, আসলে আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, আমরা যারা মুসল্লি তাদের অবস্থায় যদি এইরকম হয়, বেনামাজির কি হবে? আর একটা মাসালা এখানে বলবো, আপনারা একটু আমার দিকে মন দিবেন, একটু মন দেবেন, আর উলট পালট লেগে যাবে। আজকে জহরের সালাতের টাইম হয়েছে কয়টায়, কে বলতে পারে? 11:50। আসর কয়টায় হয়েছে? 3:06, রাইট। 3:06 আজকে কি হয়েছে? আসর হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, বিশেষ করে কথাটা খেয়াল করেন আমার মা বোনেরা, এরা আসছে কিনা জানি না। এই মা বোনেরা আমাকে খুব গালিগালাজ করে, আমার কথা নাকি খুব কড়া লাগে তাদেরকে। আমার কথা কড়া কিনা আপনি অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ কবরে যাওয়ার পরে, তার আগে বুঝবেন না আপনি। 3:06 ওয়াক্ত হয়েছে, 3:06 আসর হয়েছে। আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি, আপনার যে জরুরি ব্যস্ততা এটা ছিল না, আপনি অ্যাক্সিডেন্ট করেননি, আপনি ঘুমিয়েছিলেন না, আর আপনার সফরেও ছিলেন না, আপনি মুকিম অবস্থায় বাড়িতে আছেন, দোকান করছেন, আপনি জহর পড়েননি। এবার হয়ে গেছে কি 3:06 বেজে গেছে, আর জহর পড়ার টাইম নাই। আপনি জহর পড়েননি, ইচ্ছা করে পড়েননি, ভাই টুকটাক আড্ডা মারছেন, গল্প করছেন, পড়েননি। এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? আমি আগেই বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে বসে শুনতে হবে, আমি বক্তা না কিন্তু। আলহামদুলিল্লাহ, আমি ভাবিনি যে এত মানুষের সমাগম এই জায়গায় হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমি এই কথাটা বুঝাতে পারি, নেকি আমারও হবে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। আমার কথার উত্তর দিবেন দয়া করে। 3:06 বেজে গেছে, আপনি জহর পড়েন ইচ্ছা করে, এখন কি করবেন আপনি? আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন, তাই না? দলিল, দলিল। আগে জহর পড়বেন, তারপরে কি আসর পড়বেন? পান্তা ভাত জাল দিয়ে খাবেন। শোনেন শোনেন শোনেন, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ, এই জায়গায় এতক্ষণ আসলাম। আমি জানি উত্তরটা দিতে পারবেন না। আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল ওয়াক্তুল মুহাদ্দিদ, একবারে নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। 1 নম্বর, সালাত দেরি করে পড়লে মুনাফিক, বলিনি? মুনাফিক, সালাত দেরি করে পড়লে মুনাফিক, সালাতে অমনোযোগী থাকলে কি মুনাফিক। ওটা তো গেছেই, এবার ওয়াক্ত পার হয়ে গেছে, এবার আপনি কি? এখন আর আপনি মুসলিম না। এখন আপনাকে তওবা করা লাগবে। তওবা করার পরে পড়তে হবে আসর, আর জহর নাই, আর জহর নাই আপনার উপরে। আপনি সালাতকে নষ্ট করেছেন, সালাতটাকে শেষ করে দিয়েছেন। আপনাকে এত টাইম দেওয়া হলো, 11:50 থেকে নিয়ে 3:05 পর্যন্ত ওয়াক্ত ছিল কিসের? জহরের। আপনি কত বড় অন্যায় করেছেন, ফরজ ইবাদত। আর একটা কথা শুনে রাখবেন, আপনি ওয়াক্ত হয়ে গেছে 11:50, 11:50 থেকে নিয়ে 12:05, 12:10 মধ্যে আপনাকে জামাতে সালাত আদায় করা ফরজ, জামাতে তাৎক্ষণিক পড়ে নেওয়া ওয়াজিব। আল্লাহ বলছেন লিকুল্লিন বিজহাতুন মুআল্লিহা, প্রত্যেকটা, তোমাদের প্রত্যেকের জন্য কেবলা হলো প্রকৃত, মানে কি ওই দিকে মুখ করার,
ফাস্তাবিকুল খায়রাত, এটা হলো নির্দেশ, তোমরা কল্যাণের দিকে যাও, অর্থাৎ সালাতটা দ্রুত আদায় করে ফেলো। ফাস্তাবিকুল খায়রাত, 148 নম্বর আয়াত সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিত তাহজির আস্তাবাকু লাউ ইয়ালামুন, যদি আমার উম্মত জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কত কল্যাণ আছে, তাহলে তারা দ্রুত সালাতটা পড়ে নিত। সহিহ বুখারীর হাদিস। আপনি যাবেন কোথায়? ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাতে সালাত আদায় করবেন। এক, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা করছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়াল ওয়াক্তে জামাতের সাথে যদি সালাত আদায় করে আর প্রথম কাতারে যদি পড়ার অভ্যাস থাকে, এই ব্যক্তি বিনা হিসাবে যারা প্রথম কাতারে জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ফাস্তাবাকু, আল্লাহ রাসূল বলছেন যদি দ্রুত সালাত আদায় করার মধ্যে কি কল্যাণ আছে এটা যদি জানতো তাহলে খুব দ্রুত সালাতটা পড়ে নিত। আমরা জানি না। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, খেয়াল করেন, আপনি আজকে কয়টায় পড়েছেন? সত্যটা বলবেন কিন্তু। 1:10 পড়েছেন। কতক্ষণ পরে পড়লেন? এটা কি দেরি হলো না তাড়াতাড়ি হলো? সন্দেহ আছে? 414 নম্বর। হ্যাঁ, থামেন, সমাধান দিয়ে যাবে ইনশাল্লাহ। আসর পড়তে পারেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে, ফজর পড়তে পারেন ঠিক টাইমে, জোহর কেন পড়তে পারেন না ঠিক টাইমে? এই জবাব কে দিবে? আমাকে দেওয়া লাগবে না, আল্লাহর কাছে দিবেন জবাব। আপনারা বেদাতির সাথে আপনিও তাল মিলিয়ে ফেলেছেন। 11:50 ওয়াক্ত হচ্ছে জোহর, আর 1:10 পড়বেন, সোয়া 1টায় জোহর পড়বেন। আল্লাহকে কি বুঝাবেন আপনি? কেন পড়েছেন? সালাতের ওয়াক্ত হওয়ার পরে, সালাতের ওয়াক্ত হওয়ার পরে আপনি যত কাজ করবেন সালাত না পড়ে কোনো কাজে বরকত হবে না, কোনো কাজে আপনি সফল হতে পারবেন না ইনশাআল্লাহ। পরিষ্কার, ওয়াক্ত হয়ে গেছে, এখন কোনো কাজ চলবে না, চলবে কি? সালাত। আপনি কাকে শিখাচ্ছেন এটা? আমি বলে দিই, ওটা বলে দিব, কিন্তু একটা জিনিস আরেকটা বলতে চাচ্ছিলাম। আপনি পড়লেন 1:10, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? হয় 2:30টায়, না হলে 3টায়। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখবেন, ও প্রায় দিন ও জোহর আসরে একবারে মেরে দেয়। কেন আপনি বলতে পারেন না? আপনি কি বলদ? আপনি এত প্রশ্ন করছেন, মসজিদে আজান হয় পরে, জামাত হয় পরে, আমরা কখন পড়ব? কিন্তু বাড়িতে যে বউটা আছে ওর জন্য কি মসজিদ ফরজ? আজান ফরজ? জামাত ফরজ? বুঝেননি ভাষাটা আমার? রাগ করছেন আপনার? রাগ করছেন? বুঝেন? এইভাবে না বলে তো ঢুকবেন আপনার ভিতরে, ভিতরটা তো একবার অন্ধকার হয়ে আছে আপনার। আপনি আমাকে জবাব দেন, আপনার ওয়াইফ বাড়িতেই থাকে, সে কোন অজুহাতে সালাত 3টায় পড়লো, জোহরের সালাত? কেন জোহর আসর একসঙ্গে পড়বে? ওয়াক্ত পার হয়ে গেলে কি থাকে না? মুসলমানই থাকে না। একদিকে তো মুনাফেক হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নাই, তাই না? দেরি করে পড়ছেন। আর একদিকে ওয়াক্তটা পার করে দিয়েছেন। এবার কি হবে আপনার? আপনার ওয়াইফের জন্য জামাত ফরজ না। আপনি জবাব দেন, আপনার ওয়াইফ কয়দিন জোহরের সালাত ঠিক টাইমে পড়েছে? পারেননি। আপনি ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, ও আপনার কথা শুনবে? আপনাকে কান ধরে ওঠা বসা করাইও। কোন পুরুষ না যে ডিমান্ড নিয়ে বিয়ে করে, পুরুষ না, এ হলো কাপুরুষ একটা। বউকে ঠিক মতো চালাতে পারে না, কিসের পুরুষ? এমনি বাঁকা জাত ওইটা। এরপরে ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, ও আপনার কথা শুনবে? প্রথম বলবেন, শোনেন, আমি যে কথাটা আফসোসটা করছি, আরে কবরে গিয়েও যে প্রথম সালাত,
কবরে গিয়েও প্রথম সালাত। 4272 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কবরে মাইয়িতকে রাখা হবে, মুসসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখনই সূর্যটা ডুবতে যাবে তার জন্য। প্রত্যেক মাইয়িত যখনই কবরে ঢোকা রাখা হবে তখনই সে দেখতে পাবে কি সূর্য ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ওয়া ইয়ামসাউ আইনাইহি, সে যখন তারা উঠায় বসাবে তখনই চোখ মুছবে। তারা বলবে মার রব্বুক, আর ও মাইয়িত বলবে দাউনি উসাল্লি, আরে ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। দেখছো না বেলা ডুবে যাচ্ছে।